আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ। সম্মানিত শ্রীবিন্দু, আমরা আজকে একটি জায়গায় আসলাম। খুব সুন্দর দৃশ্য, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর অসাধারণ দৃশ্য। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা পৃথিবী ঘুরে দেখো, ঘুরে ঘুরে দেখো আমার পৃথিবীর কত সুন্দর। কিন্তু এই সুন্দর পৃথিবীতেও কিছু মানুষ এসে এমন কৃষ্টি কালচার, এমন কার্যকলাপ, এমন কর্মকাণ্ড করে যা স্মৃতি হিসাবে থেকে যায়। তোমরা পৃথিবী ঘুরে দেখো এবং আমার সত্যের অস্বীকারীদের কি পরিণাম হয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করো। ওয়ামা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিল। আসমান এবং জমিন এই উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে এর কোনো কিছুই আমি অনর্থক সৃষ্টি করি নাই। তাহলে সৃষ্টির সেরা জাতি মানব জাতিকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক সৃষ্টি করেছেন? না। তাহলে কেন? সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতে ৫৬ নম্বর আয়াতে বলছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে বিবেচনা করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা মানবিক কাজ করি। আজ আমাদের সমাজে মানবতার অভাব নেই, অনেক মানবিক লোক দেখা যায়, কিন্তু মানবিক কাজ করতে হলে কেন করতে হয়, মানবিক কাজটা কেন করব, আমরা যে মানবিক কাজ করছি কেন করছি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমরা মানবিক কাজ করি প্রধানত আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যের জন্য। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আপনাকে তো আগে সর্বপ্রথম মুসলমান হতে হবে। আর মুসলমান হতে হলে কি করতে হবে? হাদিসে আছে, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি চাইতে নামাজ ছেড়ে দিল সে কুফর করলো, কাফের হয়ে গেল। তাহলে নামাজে পড়লাম না, তাহলে মানবতার কাজ করলাম কেন? নামাজবিহীন লোকে যদি মানবতার কথা বলে এটা হাস্যকর বিষয়। অথবা আমাদের কি করতে হবে? ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এছাড়া আমরা মানবতার কাজ করি, বিভিন্ন মানবিক সংগঠনের সাথে আমরা যুক্ত, কিন্তু দেখা গেছে আমরা যাকাত দিই না। আজকে আমরা কোরবান করি, গরু জবাই করি, কোরবান দিই। কোরবানি করলে, কোরবানি হোক না হোক, গরুর গোস্ত তো খাওয়া যাবে, সেজন্য আমরা কোরবানি করি। বলে কেন? এটা এই জন্য বললাম যে যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কোরবানি করতাম তাহলে তো আমরা নামাজ ছেড়ে দিতে পারতাম না, কারণ নামাজ ছেড়ে দিলে তো আল্লাহ সন্তুষ্টি হবে না। দ্বিতীয়ত, যাকাত হলো ফরজ। আপনার ১০০% লোকের মধ্যে ৯০% লোক কোরবানি দেয়, কিন্তু ৫% লোক খুঁজে পাবেন না যাকাত দিয়েছে। ৫% লোক খুঁজে পাবেন না স্ত্রীর দেন মোহর পরিশোধ করেছে। অথবা আমাদের কি করতে হবে? নিয়মতান্ত্রিক ভাবে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং যাকাত আদায় করতে হবে, এবং নিয়ত করতে হবে যে আগামীতে আমি যাকাত দেব, এমন একটা মন মানসিকতা আমাদেরকে কি করতে হবে? তৈরি করতে হবে। আর স্ত্রীর দেনমোহর দেওয়ার জন্য আমাদেরকে কি সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রতারণা করলেন, মানুষকে ঠকাইলেন, কিন্তু সবচাইতে কাছের লোক, কাছের মানুষ আপনার স্ত্রী, সেই স্ত্রীকে আপনি ঠকাবেন? আপনি কেমন মানবিক? আপনি মানবতার কথা বলেন,
অথচ আপনার স্ত্রীর দেনভোর আপনি পরিশোধ করেন নাই। আপনি মানবিক, আপনি মানবতার কথা বলেন, অথচ আপনি জাকাত দেন না। আপনি গরিব, অসহায়, দুস্থ মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন, ভালো কথা, এগুলো নফল। কিন্তু জাকাত, জাকাত হলো ফরজ। আপনার নেশাব পরিমাণ সম্পদ যদি হয়, 1 বছর অতিবাহিত হয়, তাহলে কি জাকাত অবশ্যই দিতে হবে। অথচ আমরা কোরবানি দিই। কোরবানি হলো কি 10, 11, 12 এই 3 দিন যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার জন্য কোরবানি ওয়াজিব। তাহলে কোরবানি আমরা দিই কিন্তু জাকাত দিই না। তাহলে আপনাকে আমি একটা উদাহরণ দিই, সেটা হলো আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশার কোনো নামাজে পড়লাম না, শুধুমাত্র এশারের নামাজের পরে যে আমরা বিতিরের নামাজ পড়ি, ওই বিতিরের 3 রাকাত নামাজ পড়লাম। বিতিরের 3 রাকাত নামাজ কি ওয়াজিব। তাহলে ফরজ নামাজ 5 ওয়াক্ত কিছু করলাম না, শুধু ওয়াজিব 3 রাকাত নামাজ পড়লাম, তাহলে কি হবে? কখনো নয়। অতএব আমরা পুরা বছর আমরা ফকির, পুরা বছর আমরা ফকির, আমার টাকা নাই, আমার জাকাত দিতে পারি না, কিন্তু কোরবানির সময় ওই 3 দিন আমরা জমিদার, ওই 3 দিন আমরা পয়সাওয়ালা, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলাম, আমরা কোরবানি দিচ্ছি। আসলে কি কোরবানি দিচ্ছি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, নাকি গোস্ত খাবার জন্য? পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সমস্ত ইবাদত সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য নিবেদিত। অতএব আসুন আমরা যে যে আমলে করি, নামাজ, রোজা, হজ, যাকাত, সবচাইতে গুরুত্ব দিতে হবে ফরজ। ফরজ কাজ বাদ দিয়ে নফল নিয়ে ব্যস্ত থাকলে আল্লাহ সন্তুষ্টি হবে না। অতএব কি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সমস্ত ইবাদত সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নিবেদিত।